আগের তিনটে ভিডিওতে আমি চঞ্চল ঘোষের বইয়ের এক্সারসাইজ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি। এটা হলো 2 নম্বর অনুশীলনী থেকে চলছিল। 16 দাগটা আমি আগের ভিডিও অবধি করিয়ে দিয়েছি। এবার 17 দাগ থেকে আমি এই ভিডিওতে পুরো শেষ করে দেবো আজ। তো দেখো 17 দাগ থেকে করা শুরু করি। কি আছে বলেছে, এ একটি কাজ 21 দিনে এবং বি একা সেই কাজটি 14 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, তবে বাকি কাজ এ একা 6 দিনে শেষ করে। বি কতদিন কাজ করেছিল? তাহলে এটা কত দাগ থেকে শুরু করব? 17। তাহলে 17 দাগে বলেছে এ একটি কাজ 21 দিনে, বি করে 14 দিনে। এ একটি কাজ করে 21 দিনে আর বি করে 14 দিনে। আমি লসাগু নিয়ে নেবো। লসাগু আসবে 42, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3। এবারে কী বলেছে, তারা দুজন একত্রে কাজটা শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজ এ 6 দিনে শেষ করে। তাহলে দেখো এই কাজ শুরু হলো, এই কাজ শেষ হলো, তাহলে লাস্টের 6 দিন কে কাজ করেছে? এ কাজ করেছে। লাস্টের 6 দিনে এ কতটা কাজ করবে? একদিনে করে 2 ইউনিট, তাহলে 6 দিনে করবে 12 ইউনিট। তাহলে এখান থেকে এটা কত ইউনিট আমার থাকছে? 42 থেকে 12 বাদ দিলে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ কে করেছে? এ আর বি মিলে করেছে। এরা দুজনে একদিনে কত ইউনিট কাজ করে? 5। তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দেবো 6 দিন। তার মানে বি কতদিন কাজ করেছিল? 6 দিন। আচ্ছা, এবারে 18 দাগের অঙ্কটা দেখব। 18 দাগে বলেছে এ একটি কাজ করে 40 দিনে আর বি সেই কাজটি করে 45 দিনে। 18 দাগে বলেছে এ একটি কাজ করে 40 দিনে, বি করে 45 দিনে। আচ্ছা, তারা দুজনে একত্রে কাজটা শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজে 23 দিনে শেষ করে। তাহলে এটা লসাগু করলে আসবে আমার 360, এর এফিসিয়েন্সি আসবে আমার 9 আর এর এফিসিয়েন্সি আসবে আমার কত? 8। এবারে তারা দুজনে একত্রে কাজটা শুরু করে এবং কিছুদিন পর বি চলে যায়, বাকি কাজে 23 দিনে শেষ করে। তাহলে দেখো এই কাজ শুরু, এই কাজ শেষ, তাহলে এই লাস্টের 23 দিন এটা কে করে? এ করে। লাস্টের 23 দিন, তাহলে এই 23 দিনে এ কতটা কাজ করবে? 9 × 23। এটাকে যদি গুণ করে দিই 207 ইউনিট। তার মানে এখান থেকে এইটুখানি সে কত কাজ করেছে? 207 ইউনিট। তাহলে আমার এখান থেকে এইটুকু কত কাজ থেকে যাচ্ছে দেখি, 360 থেকে 207 বাদ দিয়ে দিই 153 ইউনিট। এই কাজটা কে করেছে? এ আর বি করেছে। এ আর বির এফিসিয়েন্সি কত? আমার এ আর বির এফিসিয়েন্সি আসে 17। তাহলে এই কাজকে 153কে 17 দিয়ে ভাগ দিয়ে দেবো। 17 দিয়ে ভাগ দিলে আমি দেখতে পাবো কত? আচ্ছা, এটা 17 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে আমার যাবে 9 বার, আমার 9 দিন। তাহলে বি কতদিন কাজ করেছিল? 9 দিন। আচ্ছা, এবারে 19 দাগ দেখব। 19 দাগে কি বলেছে? এ একা একটি কাজ করে 12 দিনে এবং বি একা সেই কাজটি করতে পারে 15 দিনে। এ একা একটি কাজ করে 12 দিন আর বি একা করতে পারে 15 দিনে। এবার কি বলেছে? এ কাজটি শুরু করার, এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়। আচ্ছা, এদের লসাগু দেখে নিই কত? 60, এর হবে 5 আর এর হলো 4। এবারে এ একা কাজটি শুরু করার 3 দিন পর, তাহলে প্রথম 3 দিন কে কাজ করেছে? এ কাজ করেছে। প্রথম 3 দিনে এ কতটা করবে? 3 দিনে এ একদিনে করে 5 ইউনিট, 3 দিনে করবে 15 ইউনিট। তাহলে এ 15 ইউনিট কাজ করে ফেলে 3 দিন। তাহলে আর বাকি কাজ কত থাকছে? বাকি কাজ থাকছে আমার কত? 45 ইউনিট। এই কাজটা কে করবে? এই কাজটা এ এবং বি মিলে করবে। এ আর বির টোটাল এফিসিয়েন্সি কত? 9। তাহলে এখানে 9 দিয়ে ভাগ দিয়ে দেবো, তার মানে 5 দিন। ঠিক আছে, আশা করি এগুলো সবাই বুঝতে পারছো কীভাবে হচ্ছে। আচ্ছা, এবার দেখবো কত? 19। এবার আমরা দেখবো 20 দাগ। আচ্ছা, দেখো 20 দাগে কী বলেছে? 20 দাগে বলেছে এ একটি কাজ করতে 12 দিনে এবং বি কাজ করতে পারে 13 দিনে। এ একটি কাজ করতে পারে 12 দিনে আর বি কাজ করতে পারে 13 দিনে। আচ্ছা, এ কাজটি শুরু করার 7 দিন পর বি কাজে যোগ দেয়। আচ্ছা, এটা লসাগু করে দিই 156, এর এফিসিয়েন্সি 13, এর এফিসিয়েন্সি হলো 12। তাহলে এ একা কাজটি করে 7 দিন পর বি কাজে যোগ দেয়। তাহলে এ দেখি 7 দিনে কতটা কাজ করেছিল? 13 × 7, 91 ইউনিট এ কাজ করেছিল। তারপর বি যোগ দেয়, তাহলে আমার আর বাকি থাকছে কত? তাহলে 156 থেকে আমি 91 ইউনিট বাদ দিয়ে দিই 65 ইউনিট। এই 65 ইউনিট কাজ কে করেছে? এ আর বি করেছে। তাহলে এই 65 ইউনিটকে আমি কী দিয়ে ভাগ দেবো? এদের দুজনের এফিসিয়েন্সি দিয়ে। এদের দুজনের এফিসিয়েন্সি কত? 25,
5, তার মানে 25 পূর্ণ 15 25, 2 পূর্ণ 15, একটা 5 দিয়ে কেটে দেবো 3, 5 দিয়ে কেটে দিলে 5, তার মানে 2 পূর্ণ 3-এর 5 দিন। ঠিক আছে, তাহলে বাকি কাজ ওরা শেষ করেছিল কত দিনে? 2 পূর্ণ 3-এর 5 দিনে। আচ্ছা, এবার আমরা দেখবো 21 দাগ। 21 দাগে কি বলেছে? এ একটি কাজ 25 দিনে, বি সেই কাজ 20 দিনে করতে পারে। এ একটি কাজ করতে পারে 25 দিনে, বি সেই কাজটি করতে পারে 20 দিনে। এবার কি বলেছে? বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়। আগে দেখি এদের এফিসিয়েন্সি কত আসে। টোটাল ওয়ার্ক 100, এর এফিসিয়েন্সি আসবে 4, এর এফিসিয়েন্সি আসবে 5। এবারে বি একা কাজটি শুরু করেছিল, তাহলে বি একদিনে 5 ইউনিট কাজ করে, 2 দিনে কত ইউনিট কাজ করবে? 10 ইউনিট। 10 ইউনিট কাজ করলো, তারপরে এ যোগ দেয়, তাহলে আমার বাকি কাজ আর কত থাকবে? 90 ইউনিট। এই 90 ইউনিট এ আর বি মিলে করবে। এ বি টোটাল এফিসিয়েন্সি কত? 9, একে 9 দিয়ে ভাগ দিয়ে দাও, 10 দিন। তার মানে বাকি কাজ এ আর বি কত দিনে করবে? 10 দিনে করবে। ঠিক আছে। আচ্ছা, এবারে 22 দাগ দেখি। 22 দাগে কি বলেছে? মহেশ একটি কাজ 10 দিনে, উমেশ সেই কাজটি 15 দিনে করতে পারে। এখানে বলেছে মহেশ একটি কাজ 10 দিনে আর উমেশ সেই কাজটি করতে পারে 15 দিনে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ যোগ দেয়। এর লসাগু হলো 30, টোটাল ইউনিট 30, এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি আমার 2। আচ্ছা, কি বলেছে? উমেশ কাজটি শুরু করার, তাহলে উমেশ একদিনে করে 2 ইউনিট, 5 দিনে করবে 5 দুগুণে 10 ইউনিট। তাহলে আমার বাকি কাজ আর কত থাকবে? 20 ইউনিট। এই কাজটা কে করবে? মহেশ এবং উমেশ। এদের টোটাল এফিসিয়েন্সি কত? 5 দিয়ে ভাগ দিয়ে দেবো 4 দিন। ঠিক আছে, জাস্ট এইভাবে তোমরা অঙ্ক করবে। জাস্ট লসাগু মেথডে সবসময় অঙ্ক করবে, এফিসিয়েন্সি দিয়ে ট্রাই করো। দেখো সব অঙ্ক চটচট করে হতে থাকবে, একদম সেকেন্ডের ভিতর, উইদিন সেকেন্ডের ভিতর। এর পরের অঙ্কগুলো দেখি আবার কি আছে। এবার আমরা 23 দাগের অঙ্কটা দেখব। 23 দাগের অঙ্কে কি বলেছে? বলছে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 15 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে করেছিল? দেখো, এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা বড় বড় পরীক্ষাতেও বারংবার আসে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও কিভাবে করতে হয়। অঙ্কটা ঠিক যতটাই কঠিন, ঠিক করতে ততটাই সোজা। দেখো কি বলেছে? বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করবে, এ একা যদি ততদিনেই করে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? যে এই বি আর সি এর যা এফিসিয়েন্সি হবে, এই এর এফিসিয়েন্সির সমান হবে। এফিসিয়েন্সি যা হবে, বি আর সি এর একটি কাজ করতে যতদিন লাগে, এর যদি ঠিক ততদিনে লাগে, তাহলে বি আর সি এর যা ক্ষমতা হবে, এর ক্ষমতাও সেম একই হবে। তার মানে বি আর সি এর ক্ষমতা সমান সমান এর ক্ষমতা। এবারে আমরা করি দেখি। এ বি একত্রে একটি কাজ করে 10 দিনে। দেখো, এ প্লাস বি করতে পারে 10 দিনে, আর কি বলেছে? সি করতে পারে 50 দিনে। জাস্ট এর লসাগু করে দাও। টোটাল ওয়ার্ক আমার 50, এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 1। তাহলে এখান থেকে দেখো এ বি সি এর টোটাল এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট। তাহলে 6 ইউনিটকে তুমি 2 ভাগে ভাগ করে দাও, 3 + 3। তাহলে এর এই পাশে 3 যাবে আর এরও 3 হবে, কারণ টোটাল এফিসিয়েন্সিটা দুইজনকে সমান ভাগে আমার ভাগ করে দিতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এর এফিসিয়েন্সি আসলো আমার 3। আচ্ছা, এখান থেকে দেখো আমার সি এর এফিসিয়েন্সি আমি পেয়েছিলাম কত? 1। সি এর এফিসিয়েন্সি পেয়েছিলাম 1, সি এর এফিসিয়েন্সি পেয়েছিলাম আমি 1। আর বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 2। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। তাহলে মোট কাজকে এবার এই মোট কাজকে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে কত? 25 দিন লাগবে। তাহলে বি এর একা কাজটি করতে কত দিন লাগবে? 25 দিন। একদম দেখো ভীষণ সোজা। 24 দেখো সেম বলেছে বি আর সি এর এফিসিয়েন্সি সমান বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এবার তোমরা করে দাও। এ বি একত্রে করে 12 দিনে, এ প্লাস বি একত্রে করে 12 দিনে, আর সি করছে কত? সি করছে 24 দিনে। এর লসাগু 24, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 1। ঠিক আছে, এদের টোটাল এফিসিয়েন্সি দেখো 3। তার মানে এই পাশে 1.5 আর এই পাশে তোমার 1.5 1.5। আর এখান থেকে দেখো সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 0.5। এবারে 24কে
বি এর এফিসিয়েন্সিতে ভাগ দিয়ে দাও, তার মানে কত 48 দিন উত্তর আসবে। একদম ইজি, কোনো ব্যাপারই না। 25 দাগে দেখি কি আছে। 25 সেম টু সেম অঙ্ক, দেখো একই প্যাটার্নের পরপর কটা অঙ্ক। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। বি প্লাস সি এর এফিসিয়েন্সির সমান যদি হয়, এ বি একটি কাজ করে 10 দিনে, একটা কাজ করে 10 দিনে, আর তোমার কি বলেছে সি করতে পারে 15 দিনে, সি করতে পারে 15 দিনে। এর লসাগু হলো 30, এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2, এদের টোটাল এফিসিয়েন্সি কত 5। এই 5কে দুপাশের সমান ভাগে ভাগ করে দাও, এর পাশে 2.5, এই পাশে 2.5। তাহলে এখান থেকে সি এর এফিসিয়েন্সি 2 আমরা জানি, সি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 0.5, কারণ এই 0.5 আর 2 মিলে হলো গিয়ে এই 2.5। ঠিক আছে, এবারে তোমাকে বলেছে এ একা কাজটি কত দিনে করবে। ও আমার এখানে ওটা লাগবে না, এটা আমি তো পেয়েই যাচ্ছি এখান থেকে হাফ, তার মানে আমি কত 30কে 2.5 দিয়ে ভাগ দিয়ে দেবো, কারণ আমাকে এর কতদিন লাগে কাজ শেষে এর। তাহলে এটাকে যদি কাজ করে দিই, এটা পয়েন্ট তুলে দাও, উপরে একটা শূন্য, 5 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দিলাম 2, 5 দিয়ে কেটে দিলাম 6, তার মানে 12 দিন। তার মানে এর একা কাজটি করতে কতদিন লাগবে 12 দিন। ঠিক আছে, এবার আমরা 26 দাগটা দেখব। 26 দাগ বলেছে বি এবং সি, এখানেও বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ, এটা বলে দিয়েছে। আচ্ছা, এ বি একত্রে একটি কাজ করে 15 দিনে, এখানে লিখি এ প্লাস বি একটি কাজ করে 15 দিনে। আচ্ছা, আর বলেছে সি করে 30 দিনে, সি করে 30 দিনে। লসাগু করে দাও 30, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি আমার 1, এদের টোটাল এফিসিয়েন্সি হলো কি আমার কত 3। ঠিক আছে, আমাকে এর বের করতে হবে, আমাকে এর এফিসিয়েন্সিটা লাগবে। তাহলে এই 3 একে, তার মানে এর এফিসিয়েন্সি আমি 1.5 আর বি প্লাস সির 1.5। তাহলে এবার মোট কাজকে কত দিয়ে ভাগ দেবে 1.5 দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, 1.5 দিয়ে ভাগ দিলে এটা আসবে তোমার, পয়েন্ট তুলে দিলাম, উপরে একটা শূন্য, 15 দিয়ে কেটে দিলাম 2, মানে 20 দিন। ঠিক আছে, তার মানে এর কাজ করতে লাগবে কত 20 দিন। দেখো এগুলো যত বড়ই কঠিন কোশ্চেন হোক না কেন, করতে খুবই সোজা, একবার মাথায় ঢুকে গেলে কোনো প্রবলেমই নেই। পরের কোশ্চেনগুলো দেখি কি বলেছে। এবার আমরা 27 দাগের কোশ্চেনটা দেখি। 27-এ কি বলেছে, বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি সি 40 দিনে এবং সি একত্রে 60 দিনে করতে পারে। এটা 27 দাগে বলেছে এ বি করতে পারে 30 দিনে, এ প্লাস বি একটি কাজ করতে পারে 30 দিনে, বি প্লাস সি এরা করতে পারে 40, আর সি প্লাস এ করতে পারে 60 দিনে। এটা লসাগু করে দেবো 120, টোটাল ওয়ার্ক, এর এফিসিয়েন্সি আসবে 4, এটা 3 আর এটা 2। দেখো এই পাশে যদি এ বি সিগুলো যোগ করি তাহলে দেখতে পাবো 2টো এ, 2টো বি প্লাস 2টো সি, এদের টোটাল এফিসিয়েন্সি কত আসছে 4 আর 3 7 আর 2 9। এখান থেকে 2 কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এদের টোটাল এফিসিয়েন্সি কত আমার 9। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি আমার কত আসবে 9/2, মানে 4.5 এত ইউনিট। এ প্লাস বি এফিসিয়েন্সি আমার এই আসছে। ঠিক আছে, এবারে বলছে এবিসি কাজটি কত দিনে করবে। তাহলে মোট কাজকে এই 120-কে কী করবো 4.5 দিয়ে ভাগ দিয়ে দেবো। এখান থেকে পয়েন্ট তুলে দাও, একটা শূন্য, 5 দিয়ে কেটে দাও, 5 নং 45, 5 দিয়ে কাটলে 2। আচ্ছা, 3 3কে 9, 3 4 12, 0, তার মানে 80/3 এত দিন। আচ্ছা, এটাকে শর্ট করে দিই, 26 × 2 এর 3 দিন। ঠিক আছে, তাহলে এবিসির কাজটি করতে কতদিন লাগবে 26 × 2 এর 3 দিন। আচ্ছা, এবার কত 28 দাগ। 28 দাগ বলছে এবিসি একটি কাজ করতে পারে 3 × 1 এর 2 দিনে, এ প্লাস বি একটি কাজ করতে পারে 7 এর 2 দিন, বিসি 5 দিনে, বি প্লাস সি 5 দিনে, আর সি এ করতে পারে 4 দিনে, সি প্লাস এ করতে পারে 4 দিনে। দেখো এখানে একটা আমার রয়েছে ভগ্ন অংশ। ঠিক আছে, তাহলে ভগ্ন অংশের লসাগু আমরা কি করে করি, উপরেরগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু। তো উপরেরগুলোর লসাগু যদি করি 7, 5 আর 4, এর যদি লসাগু করে দিই আমার কত আসবে 140। ঠিক আছে, তাহলে এটাকে দেখতে পাবো এর এফিসিয়েন্সি আসবে কত 40, এর এফিসিয়েন্সি আসবে আমার 28, আর এর এফিসিয়েন্সি আসবে 35। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে বলেছে এবিসি কাজটি কত দিনে করবে। ঠিক আছে, তা দেখো এই পাশে যদি আমি যোগ করে দিই তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি, এদের টোটাল এফিসিয়েন্সি আমার কত হবে, এটা যোগ করে দিই, এটা যোগ করে দিলে 8 5 13, 103, তার মানে এ প্লাস
বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি আসছে 103/2। ঠিক আছে, এবার কী করবো, মোট কাজকে আমার 140কে কত দিয়ে ভাগ দেবো, 103/2 এবিসির টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দেবো। তার মানে 140 ইন্টু 2/103, তার মানে 280/103। এটা হলো কি আমার উত্তর। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি তুমি ইয়ে করে দাও, একটু যদি ভাঙিয়ে দাও, এটা দুবার যাবে, দুবার গেলে 206, মানে 2 পূর্ণ, এখান থেকে 206 বাদ দিয়ে দিলে আমার থাকছে 74/103। তাহলে এবিসির কাজটা করতে কতদিন লাগবে, 2 পূর্ণ 74/103। এবার পরে কি আছে দেখি। এবার আমরা 29 দাগের কোশ্চেনটা দেখবো। দেখো 29 দাগের কোশ্চেনটা পরীক্ষায় বারবার আসে, কোশ্চেনটা অনেকে মুখস্থ করে, কিন্তু দেখো আজ তোমাদের আমি শিখিয়ে দেবো যে ও কোশ্চেনটা কীভাবে ভাবতে হয়। কোশ্চেন তুমি যদি ভাবতে পারো তাহলে করতে তোমার কোনো অসুবিধা থাকবে না। দেখো 29 দাগে কী বলেছে, একটি খাদ্য ভাণ্ডারে 1600 জন লোকের 60 দিনের খাবার মজুদ ছিল। 29 দাগ, ঠিক আছে। তারপরে কী বলছে, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। ধরো আমি একটা গ্রাফ টেনে দিলাম এই, ঠিক আছে। কিছু কতজন ছিল, 1600 জন, 1600 এতজন। এই 1600 জন লোকই একটি খাবার যদি খেতে শুরু করে, তাহলে এদের খেতে খেতে এইখানে গিয়ে এদের শেষ হয়ে যাবে। তাহলে এইটা পুরো কতদিন বলে দিয়েছে আমাকে, 60 দিন, টোটাল 60 দিন। তার মানে এইখান থেকে যদি 1600 লোক খাওয়া শুরু করে, তাহলে এই খাবারটা পুরোপুরি শেষ হবে কত, এই 60 দিনে। এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। এবারে দেখো কি বলেছে, বলেছে যে 15 দিন পর 600 জন অন্যত্র চলে যায়। 15 দিন পর 600 জন, তাহলে দেখো এই 15 দিন এখান থেকে ধরো আমি এই অবধি টেনে দিলাম 15 দিন, এই 15 দিন। তাহলে এই 15 দিন পর কি হচ্ছে, 600 জন চলে যাচ্ছে, 600 জন চলে যাচ্ছে। তাহলে আমি কি এটা বলতে পারি যে দেখো, তাহলে আমার আর বাকি থাকছে কত, 45 দিন, 45 দিন। তাহলে আমি এটা কি বলতে পারি যে এই 1600 জন লোকেরই যদি একটি খাদ্য খায়, তাহলে এই 45 দিনেই খেতে পারবে। এখান থেকে দেখো আরেকবার বলছি যে 1600 জন লোক একটি খাবার খেতে তাদের কতদিন লাগে, 60 দিন। তাহলে 15 দিন তাদের খাওয়া হয়ে গেল। যদি 15 দিন তাদের খাওয়া হয়ে যায়, আগে এটা ভুলে যাও যে 600 জন চলে গেছে, এটা আমার দরকার নেই। আগে এটা বোঝো যে 1600 জন লোকের একটি খাবার খেতে আমার 60 দিন লাগে। তা 15 দিন যদি খাওয়া হয়ে যায়, তাহলে বাকি যে 45 দিন থাকলো, সেই 45 দিনও কি, সেই 45 দিনে শেষ করতে খাবারটা সেই 1600 জন লোকই হতে হবে আমার। লোক যদি আমার একজন বেড়ে যায়, তাহলে 45 দিন কিন্তু আমার আর যাবে না, বা লোক যদি একজন কমে যায়, তাহলে কিন্তু এই খাবারটা আমার বাকি 45 দিনের থেকে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এটা ভুলে গিয়ে তাহলে আমি এটাও তো বলতে পারি যে 1600 জন লোকের একটি খাবার, এবারে এটুক যদি আমি ভুলে যাই, যে আমি এটাও তো বলতে পারি যে 1600 জন লোকের একটি খাবার কতদিন চলে, 45 দিন। তাহলে আমি এখানে সেই সূত্র করে দেবো, M1 D1 T1 বাই W1 = M2 D2 T2 বাই W2। তাহলে এখান থেকে আমি এভাবে লিখে দিতে পারি, 1600 জন লোকের 45 দিনে একটি খাবার খায়, সেটা নিচে লেখা না লেখা সমান। এরপরে কি হচ্ছে, 600 জন তো চলে যাচ্ছে, 600 জন লোক চলে যাচ্ছে। 600 জন লোক চলে গেলে আর কতজন থাকবে, 1000 জন। তাহলে 1000 জন লোকের বাকি খাবারটা কতদিন খেতে পারবে সেটাই বের করে দিই। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করে দিই, এটাকে 5 দিয়ে কেটে দেবো 2, 5 দিয়ে কেটে দেবো 9, এটাকে 2 দিয়ে কেটে দেবো 8। তার মানে D2 আমার সমান কত বেরোচ্ছে, 72 দিন। ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবে ভাবতে হয়। অনেকে এটা মুখস্থ করার মতো করে রাখে, কিন্তু মুখস্থ কেন করবে, তুমি আগে অঙ্ক বুঝবে তারপরে করবে। ঠিক আছে, এবারে করব 30তে দেখো, একটি খাদ্য ভাণ্ডারে 200 জন লোকের 36 দিনের খাবার মজুদ ছিল। 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাবে, অবশিষ্ট খাবার কতদিন চলবে। ঠিক সেম, যে 200 জন লোকের যদি 36 দিনের খাবার মজুদ থাকে, 33 দিন পর যদি 140 জন চলে যায়, তাহলে আমি এটাও তো বলতে পারি যে 200 জন লোকের 3 দিনের খাবার ছিল। 200 জন লোক যদি ওই খাবারটা শেষ করতে হয়, তাহলে বাকি যে 3 দিন ছিল, ওই 3 দিনই তাদের লাগবে, সেটাও বলতে পারি। তাহলে 200 × 3 = আমার কি হয়েছে, 140 জন চলে গেল। তাহলে আমার আর আছে কজন, 60 জন × D2। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে দিই, 0 0 কেটে গেল, 3 দিয়ে কেটে দেবো 2, 2 দিয়ে কেটে দিলে এটা 10। তার মানে আমার D2 = 10 দিন আসবে। ঠিক আছে,
আশা করি এই কোশ্চেনে আর কারো কোনো প্রবলেম থাকবে না পরবর্তীতে। আচ্ছা 31 দাগেও দেখি, 31 দাগ সেম টাইপের অঙ্ক। 31-এ কি বলছে, একটি খাদ্যবান দেশে 15 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে 75 জন চলে গেল। তাহলে আমি এটা বলতে পারি কি যে 150 জন লোকের কত দিনের খাবার আছে, 5 দিনের, ইজ ইকুয়াল টু এরপরে কত আমার 75 জন চলে গেল, তাহলে 75 জন লোকের আর কত দিন চলবে এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা 75 দিয়ে এদিকে কেটে দিলাম 2, তাহলে D2 সমান সমান আমার কত আসবে 10 দিন। ঠিক আছে, একবার বুঝে গেলে অঙ্ক লাইন একবার যদি তুমি বুঝে যাও করতে একদম ইসের মতো, ছন্দের মতো। এবার আসবো 32। AB একত্রে একটি কাজ যত ঘন্টায় করে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন এবং পরীক্ষায় বারংবার আসে। এটার একটা এমনি বেসিক বলে দেবো, তারপরে শর্ট বলে দিচ্ছি, একদম এক লাইনে হয়ে যাবে। AB একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এর একা সেই কাজটি করতে 27 ঘন্টা বেশি লাগে এবং বি এর একা সেই কাজটি করতে 3 ঘন্টা বেশি লাগে। ধরো আমি যদি বলি A প্লাস বি, ধরো এর x ঘন্টা লাগলো, ঠিক আছে, তাহলে এর কত ঘন্টা লাগবে, এর লাগবে x প্লাস 27। কারণ বলেছে আমাকে এ বির যত ঘন্টা লাগবে এর তার থেকে 27 ঘন্টা বেশি লাগবে, আর বি এর কত লাগবে, বি এর লাগবে x প্লাস 3, টোটাল এত ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা যদি আমি করি, দেখো এ বি x ঘন্টায় আমি যদি বলি এক অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় করবে 1/x, আর এ 1 ঘন্টায় কতটা করবে আমি যদি দেখি x প্লাস 27, আর এ 1 ঘন্টায় কতটা করবে 1/x প্লাস 3। তাহলে দেখো আমি এখান থেকে একটা ইকুয়েশন করতে পারি, এর 1 ঘন্টার কাজ 1/x প্লাস 27 আর প্লাস 1/x প্লাস 3, এর 1 ঘন্টার কাজ আর বি এর 1 ঘন্টার কাজ সমান সমান 1/x, এটা আমি বলতে পারি, কারণ এ বির 1 ঘন্টার কাজ কত 1/x। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে। সেটা অনেকটা পরীক্ষা হলে যথেষ্ট কনজিউমিং, টাইম কনজিউমিং ব্যাপার। ঠিক আছে, এর একটা ডিরেক্ট সূত্র আছে, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ডিরেক্ট একটা সূত্র আছে, কি এই কোশ্চেনটা হুবহু এরকম থাকে, এরকমই একটা কোশ্চেন তোমরা নল চৌবাচ্চাতেও পাবে, ঠিক সেম টাইপের অঙ্ক। এখানে কি রয়েছে, এ বির যত সময় লাগবে যদি বলে দেয় এর তার থেকে এত ঘন্টা বেশি এবং বির তার থেকে কিছু ঘন্টা বেশি, তাহলে এটাকে জাস্ট রুটের ভিতর এই দুটোর গুণ করে দেবে, 27 × 3। ঠিক আছে, তাহলে 27 × 3 মানে 81, 81 রুট করলে বেরোবে আমার 9, তার মানে এইটা হলো গিয়ে এ বির 9 ঘন্টা, এই এ আর বি এর লাগে কত 9 ঘন্টা। ঠিক আছে, একদম মুখস্থ রাখবে যে রুটের ভিতর এই দুটোর গুণ করে দিলে যেটা বেরোবে সেটা হলো গিয়ে এ বির যত ঘন্টা লাগে সেইটা 9 ঘন্টা। এবারে যদি তোমাকে বলে এর কত ঘন্টা লাগবে, তাহলে এই 9 এর সাথে তুমি 27 যোগ করে দিতে পারো, 36 ঘন্টা। আর যদি বলে বি এর কত ঘন্টা লাগে, তাহলে 9 এর সাথে তুমি 3 যোগ করে দিতে পারো, 12 ঘন্টা। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমরা এই সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করবে, এরপরে দেখবে নল ও চৌবাচ্চা যখন করাবো এই কোশ্চেনটা আমরা আবার পাবো। ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো দেখে নিই কি আছে। এবার আমরা 33 দাগের অঙ্কটা দেখে নেবো। 33 দাগের অঙ্কে কি বলেছে, 33 দাগে দেখো একই অঙ্ক বলেছে, 32 এবং 33 সেম টু সেম। তাহলে আমি কি বললাম, রুটের ভিতরে জাস্ট করে দাও 16 × 4, 16 × 4। ঠিক আছে, তাহলে এটা 64 মানে 8 ঘন্টা, এইটা আবার ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার 34-এ কি বলেছে, 2 জন পুরুষ বা 3 জনের স্ত্রী লোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে। তা দেখো একটি কাজ, ধরো একটা পুকুর, এটা 52 দিনে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি 2 জন পুরুষকে কাজে লাগাই তাহলেও 52 দিনে হবে, বা এর পরিবর্তে আমি যদি 3 জন স্ত্রী লোককে কাজে লাগাই তাও 52 দিনে হবে, বা এর পরিবর্তে আমি যদি 4 জন বালককে কাজে লাগাই, 4 জন বয়কে কাজে লাগাই তাও 52 দিনে হবে। তাহলে এরা সবাই 52 দিনে করতে পারে। তাহলে আমি কি বলতে পারি যে এই 2 জন পুরুষের যা কর্মক্ষমতা হবে এই 3 জন স্ত্রী লোকের সেম হবে এবং তার সাথে এই 4 জন বালকের সেম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি দেখি তাহলে দেখো আমি এদের রেশিও পেয়ে যাব, ম্যান আর ওমেনের রেশিও কত পেয়ে যাবে 3/2, আর এখান থেকে এই দুটোর করলে ওমেন আর বয় এর পেয়ে যাব 4/3। ঠিক আছে, এবারে দেখো এইখানে স্ত্রী লোকের এফিসিয়েন্সি আমার কত আসছে 2, আর এখানে স্ত্রী লোকের এফিসিয়েন্সি আমার কত আসছে 4। তাহলে দুই জায়গায় তো দুই রকম হবে না, কারণ ওমেনের এফিসিয়েন্সি তো সেম হতে হবে। একজন স্ত্রী লোকের
কর্মক্ষমতা তো একই হতে হবে, তাহলে কি করব, এই রেশিওটাকে আমি পুরো রেশিওটাকে 2 দিয়ে গুণ দিয়ে দেবো। 2 দিয়ে গুণ দিয়ে দিলে এটা দেখতে পাবো 6 আর এটা দেখে গেল 4 হয়ে গেল। তাহলে ওমেনের এফিসিয়েন্সি, তার মানে মেন আর ওমেন এর এফিসিয়েন্সি এখানে আসলো 6/4, আর এটা তো আমার রয়েছেই ওমেন আর বয়, এটা আমার 4/3। তার মানে একজন মানুষ এখানে কি বলেছে, আমাকে একদিনে 6 ইউনিট কাজ করে। একজন পুরুষ লোক একদিনে 6 ইউনিট, একজন স্ত্রী লোক একদিনে 4 ইউনিট, আর এখানে একজন বালক একদিনে 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, এবারে দেখো আমি যে কোনো একটা ধরে যদি এগোই আমার চটপট করে হয়ে যাবে। এখানে কজন মানুষ কাজ করেছে, 2 জন। একজন মানুষ একদিনে কতটা কাজ করে, 6 ইউনিট, তাহলে 2 জন মানুষ কতটা করবে, 12 ইউনিট। তাহলে 2 জন মানুষ 12 ইউনিট কাজ করবে, একদিনে 12 ইউনিট কাজ করবে। তাহলে ওরা টোটাল কতদিন কাজ করেছে, 52 দিন। তাহলে 52 দিনে যতটা কাজ করবে সেটাই হলো গিয়ে টোটাল ওয়ার্ক, সেটাই হলো গিয়ে টোটাল ওয়ার্ক। আরেকবার বলি, একজন পুরুষ মানুষ একদিনে যদি 6 ইউনিট কাজ করে, তাহলে 2 জন পুরুষ মানুষ একদিনে কত ইউনিট কাজ করবে, 12 ইউনিট। আর এই 2 জন পুরুষ মানুষ টোটাল কত দিনে কাজটা কমপ্লিট করছে, 52 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক এরা 12 ইউনিট যদি একদিনে করে, তাহলে 52 দিনে যতটা করবে সেটাই হলো গিয়ে মোট কাজ। আমি মোট কাজ পেয়ে গেলাম। এবারে দেখো আমাকে বলেছে একজন পুরুষ প্লাস একজন স্ত্রীলোক প্লাস একজন ওমেন। ঠিক আছে, তাহলে এদের আমি এফিসিয়েন্সি বের করি। দেখো 6, 4 আর 3, 6 + 4 + 3 মানে 13 ইউনিট। তাহলে একজন মানুষ, একজন স্ত্রীলোক এবং একজন বয়, এদের টোটাল এফিসিয়েন্সি 30 ইউনিট। তাহলে এই টোটাল ওয়ার্ককে এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দেবো, 13 দিয়ে ভাগ দিয়ে দিলাম 4, তাহলে গুণ করলাম 48 এত দিন। তাহলে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালকের কাজটা করতে কত সময় লাগবে, 48 দিন। এর থেকে সোজা আর কিছু হতে পারে না। একদম তোমরা একটু প্র্যাকটিস করলে তোমাদের মাথায় আস্তে আস্তে এগুলো চলে আসবে। এবার আমরা লাস্ট কোশ্চেনটা করব 35, শেষ কোশ্চেনটা করব। একজন পুরুষ 2 জন স্ত্রীলোক, আমার এ বলেছে একজন পুরুষ = 2 জন স্ত্রীলোক, আর কি বলেছে 4 জন বালক। ঠিক আছে, এরা একটি কাজ করছে কত দিনে, 56 দিনে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে ম্যান = ওমেন বের করলে 2:1, আর এখান থেকে ওমেন বাই বালক করলে আমার কত হবে, 4/2। ঠিক আছে, তাহলে দেখো কোনটার ভিতরে কমন, এখানে ওমেনের আসছে আমার কত এফিসিয়েন্সি 1, আর এখানে ওমেনের 4। তাহলে এই রেশিওটাকে তুমি কত দিয়ে গুণ দিয়ে দেবে, 4 দিয়ে গুণ দিয়ে দিলে এটা হয়ে যাবে তোমার 8, আর এটা হয়ে যাবে 4। এবারে দেখো স্ত্রীলোকের 4 হয়ে গেছে, এখানে স্ত্রীলোক আমার 4 আছে, আর এখানে পুরুষ মানুষের 8 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি এই যে কোনো একটা ধরে করি, যেটা ধরেই করি না কেন সেখান থেকেই আমার হবে। দেখো এটাই করে দিচ্ছি, আমি পুরুষ মানুষ ধরে করি। একজন পুরুষ মানুষ একদিনে 8 ইউনিট কাজ করে, তাহলে 56 দিনে কতটা করবে, তাহলে 8 × 56 টোটাল এত ইউনিট কাজ করেছে। এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল, টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা আমাকে চেয়েছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক। ঠিক আছে, আমাকে চেয়েছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক প্লাস একজন বালক। তাহলে এদের এফিসিয়েন্সি দেখি কত, এটা আসছে 8, এটা আসবে 4, আর এখানে আসবে 2, তার মানে 14 ইউনিট। তাহলে একে 14 ইউনিট দিয়ে ভাগ দিয়ে দেবো, 14 ইউনিট দিয়ে ভাগ দিয়ে দিলে এটা আমার আসবে 4, তার মানে 32 দিন। ঠিক আছে, তো এখানেই শেষ হয়ে গেল চঞ্চল ঘোষের বইয়ের তোমার সময় এবং কার্য এই চ্যাপ্টারের অঙ্ক। এর পরের ভিডিওগুলোতে আমি নল এবং চৌবাচ্চা করিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।